ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি নান্টু সাংবাদিক, সাংবাদিক নাম্বার 1। আজকে আমরা কিছু সেলিব্রিটি এবং কিছু ভাইরাস লোকদেরকে নিয়ে একটা বৈঠকের আয়োজন করেছি। তো চলেন এই বৈঠকের যারা যারা আছে তাদের সাথে পরিচিত হওয়া যাক। তো আমাদের সাথে প্রথমেই আছেন সেই আলোচিত সমালোচিত ডাক্তার জুনিয়া। তারপর আমাদের সাথে যে আছেন সে হলো সেই সমালোচিত বুইড়ে বেটারে বিয়ে করার একমাত্র ইয়ং মেয়ে, সে হলেন আর কেউ নয়, সিসা। আমরা প্রথমে চলে যাব আমাদের সেই সেলিব্রিটি এবং ভাইরাস লোক জুনিয়া ডাক্তার তার কাছে। আচ্ছা জুনিয়া আপু, আপনাকে যে এত লোক এত পচায়, আপনার কি লজ্জা হয় না বা লজ্জা লাগে না? দূর ভাই, কি যে বলেন না, আমার কি নাক আছে নাকি? আমার নাকই তো নেই, লজ্জা আসবে কোথা থেকে? আর আমি একজন টিকটকার, আমার যদি লজ্জা থাকতো তাহলে কি আমি টিকটক করতে পারতাম? বোঝেন না কেন? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। দর্শক আপনারা শুনলেন, তার নাক নেই, আর নাক না থাকলে কিভাবে লজ্জা আসবে সেটাই আপনারা বোঝেন। তো জুনিয়া আপু, আপনি তো ডাক্তার হয়েছেন, তো আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? এখন আমার উদ্দেশ্য হলো জনগণের রোগীদের পকেট মারা। আসলে আমি পকেট মার হতে চেয়েছিলাম, কিন্তু পরে পরিকল্পনা করলাম, ভেবে দেখলাম যে এই পকেট মার হলে গণধোলাই খেতে হয়, তাই পরিকল্পনাটা ঘুরিয়ে ডাক্তার হয়ে গেলাম। এরপরে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় সেলিব্রিটি সিসার কাছে। সিসা, তুমি কেন বুড়ে বিটাকে বিয়ে করলে? আমি আসলে ওর টাকা দেখে ওকে বিয়ে করেছি, আর কিছুদিন পরে তো ও টপকে যাবেই। তখন আমি আরেকটা সুন্দর ছেলে দেখে ঝুলে পড়বো। দর্শক শুনলেন তাদের মনের কথা। আমি নান্টু সাংবাদিক, আমার পেশাই হলো মানুষের মাঝে তাদের মনের কথা তুলে ধরা। তো আজকের শো এই পর্যন্তই। এরপরে হয়তো আবার কোনো ভিডিওতে কোনো সেলিব্রিটি বা ভাইরাস লোকদেরকে নিয়ে আমি হাজির হব। তো আমি নান্টু সাংবাদিক এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।